আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ডিডিএল এবং ডিএমএল এর পার্টগুলো শেষ করেছিলাম। ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে ক্রিয়েট, অল্টার এবং ড্রপ এই পার্টগুলো আমরা আগের ভিডিওতে শেষ করেছি। এবং ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এর ভিতরে ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলেট এই অপশনগুলো, এই পার্টগুলো রয়েছে। আমরা অলরেডি ইনসার্ট, আপডেট, ডিলেটের কাজগুলো আমরা আগের ভিডিওতে করে এসেছি এবং এই ভিডিওতে আমরা সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সিলেক্ট স্টেটমেন্ট এর সাহায্যে টেবিল থেকে প্রয়োজনীয় তথ্য বা রেকর্ড খুঁজে পাওয়া যায়। যখন আপনারা জাভা প্রোগ্রামিং অথবা সি শার্প প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন অথবা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই ডাটা সিলেক্ট করে নিয়ে আসতে হবে, দেন শো করতে হবে। এই জন্য আমরা এখানে একটা চিত্র রয়েছে, এই চিত্রটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে একটা কাস্টমার নামে একটা টেবিল রয়েছে। তো আমরা যখন আমাদের চাওয়াটা যদি এরকমের হয় যে আমাদের যে কাস্টমার নামে যে টেবিলটা রয়েছে সেই টেবিলের রেকর্ডগুলো সব দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার এই স্টেটমেন্টটি যখন এক্সিকিউট করব, সাথে সাথে আমাদের এই টেবিলের সকল রেকর্ডগুলো আমাদেরকে শো করে দেখাবে। দেন আর এই কাজটা আমরা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি। দেন আমরা যদি চাই, আমাদের চাওয়াটা যদি এরকমের হয় যে না, আমি কাস্টমার টেবিল থেকে আমি ফার্স্ট নেম এবং অ্যাড্রেস এবং ডিভিশন, আমি এই তিনটা রেকর্ড দেখতে চাই, সেক্ষেত্রেও আমি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমি এই কাজটা করতে পারি। এবং আমরা মূলত যদি এরকমের চাই যে না, আসলে স্পেসিফিকভাবে আমার কাস্টমার টেবিলে দেখা যায় অনেক ডাটা আছে, সাপোজ এখানে 1 থেকে 17 পর্যন্ত ডাটা আছে। তো আমাদের চাওয়াটা যদি এমন হয় যে আমি যে কোনো একটা ডাটা স্পেসিফিকভাবে আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এই কাজটাও আমরা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি। বিষয়টা হচ্ছে যেখানে আমার হাজার হাজার ডাটা থাকবে, সেক্ষেত্রে আমার ইচ্ছা মতো আমি স্পেসিফিক একটা ডাটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে এটা একটা সিলেক্ট স্টেটমেন্ট ওয়ের মাধ্যমে আমরা ডাটাগুলো খুঁজে বের করতে পারি। দেন আমার চাওয়া যদি এরকম থাকে যে আমার এই কাস্টমার টেবিলে কোন কোন ডিভিশনের কাস্টমারগুলো আছে, সেটা যদি আমি দেখতে চাই, সেটাও আমি চাইলে এখান থেকে করতে পারবো। এবং আমি যদি এটা চাই যে আমার 1 থেকে 17 পর্যন্ত ডাটা আছে, সিরিয়াল মেনটেন করে 1 2 3, বাট আমি চাচ্ছি যে না, সে এটা হবে 17 উল্টোভাবে আমাকে এটা দেখাবে, সেটাও আমি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি। বা এখানে আমরা এটাও বলতে পারি যে আমার এই যে আমার যে কাস্টমার নেমগুলো আছে, এই কাস্টমার নেমে আমি দেখতে চাই যে এ সিরিয়ালে কতজন কাস্টমার আছে, বি সিরিয়ালে কতজন কাস্টমার আছে। এই জিনিসগুলো দেখার জন্য আমরা অর্ডার বাই ইউজ করে এবং ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং করে আমরা এই জিনিসগুলো সিলেক্ট করে এর মাধ্যমে দেখতে পারি। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করব, এই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলোই আমরা এখন ইমপ্লিমেন্ট করে দেখব। সেজন্য আমরা আমাদের এমএস এসকিউএল সার্ভারের টুলসে চলে যাই। দেন এখানে আমরা আসি এবং ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, দেখেন এখানে আমাদের এই টেবিলটাকে আমরা শো করে দেখব। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। দেন এখন যদি আমি এটাকে সিলেক্ট করে দেন এক্সিকিউট করি, তাহলে কি হয় দেখেন, এখানে আমাদের কাস্টমার নামে যে টেবিলটা রয়েছিল, সেই টেবিলে সবগুলো ডাটা অলরেডি আমাদের এখানে শো করেছে। দেন এখন আমি যদি চাই, তারপর আমি কি বলেছিলাম, দেখেন এখানে যে আমার চাওয়াটা হচ্ছে যে আমি এই যে কাস্টমার যে নেম, শুধু আমি এই কলামটা দেখতে চাই, আমি
এটা অথবা আমি ডিভিশন, এই দুইটা কলাম আমি দেখতে চাই এর বাইরে, আর বাকি রেকর্ডগুলো আমার দেখার আপাতত দরকার নাই। সেজন্য আমি কি করব দেখেন, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, দেন এখন দেখেন কি হচ্ছে এখানে, আমরা যখন সিলেক্ট করেছিলাম অল, স্টার মানে হচ্ছে অল, বাট এখন আমরা কি চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম কমা, আচ্ছা যদি আমরা ফার্স্ট নেম একটা কলম দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, সিলেক্ট করে দেন আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের একটা কলম সব দেখা যাচ্ছে, এই যে সজীব, শাহিন, রিয়াদ, জিকু অ্যান্ড শাকিল, খালেদ, এই যে যারা আছে টোটাল 17 জন কাস্টমারকে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে আমার চাওয়া অনুযায়ী যে পিকচারে আমি বলেছিলাম যে এখানে আমি যদি এর সাথে আরো একটা কলাম দেখতে চাই, যেমন ডিভিশন নামে যে কলামটা আছে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে একটা মিস্টেক হয়েছে, ডিভিশন। ওকে, দেন এখন যদি আমি এটাকে একটু সিলেক্ট করে দেন এক্সিকিউট করি তাহলে আমাদের দুটো ডাটা কিন্তু একসাথে দেখাচ্ছে, ফার্স্ট নেম এবং ডিভিশন। ওকে, দেন এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমার এখানে কাস্টমার টেবিলে তো অলরেডি আমাদের 17 জন কাস্টমার রয়েছে, বাট আমি চাচ্ছি যে না, আমার স্পেসিফিকভাবে আমি একজন কাস্টমারকে দেখতে চাই, হ্যাঁ, যে এই কাস্টমারের রেকর্ডগুলো আমি জানতে চাই। সেক্ষেত্রে আমি কি করব দেখেন, এখানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, দেন হোয়ার আইডি, দেন আমি 10 নম্বর যে কাস্টমার যে আছে তাকে আমি দেখতে চাই। 10 নম্বরে যে কাস্টমারটা আছে আমি তাকে দেখতে চাই। দেন এখানে গিয়ে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে কি হচ্ছে দেখেন, 10 নম্বরে কে আছে, রেজাউল করিম নামে একজন কাস্টমার আমার আছেন এবং তার ডিটেলস যত রেকর্ড আছেন সবগুলো রেকর্ডগুলো এখানে দেখাচ্ছে। দেন এখন যদি আমি চাই যে না, আমি আসলে 10 না, আমি 8 নম্বর রেকর্ডটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি সেম ভাবে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার আইডি ইকুয়াল টু, যে কাস্টমারটা দেখতে চাই সেই কাস্টমারটা সিলেক্ট করলাম, দেন আমাদের কাস্টমারটা কিন্তু এখানে শো করছে। এখন আমরা যদি চাই যে না, আমাদের এই রেকর্ডগুলো যে আছে, যে কাস্টমারগুলো আছে তাদের মধ্যে বিথি নামে একজন কাস্টমার আছে, আমরা ওই কাস্টমারকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, কাস্টমার আর ফার্স্ট নেম ইকুয়াল, আমরা এখানে বিথি নামে এই কাস্টমারটাকে দেখতে চাই। দেন সেক্ষেত্রে দেখেন এখানে 17 জন কাস্টমার আছে বলে চোখে দেখা যাচ্ছে, বাট হাজার হাজার কাস্টমার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেন সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেন যদি এক্সিকিউট করি তাহলে এই যে বিথি নামে আমাদের কাস্টমারটা দেখাচ্ছে। বাট এখানে যদি আমরা আরেকটা কাজ করি, সেক্ষেত্রে যদি আমরা এটা সিলেক্ট করে দেন, আবার যদি দেখি, এখন আমরা যদি চাই যে না, আমাদের রিয়াজুল ইসলাম জিকু, এই জিকু নামে যে কাস্টমারটা আছে আমরা তার তার এই ইমেলটা যার, তার রেকর্ডটা আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, সেক্ষেত্রে আমরা ইমেল, দেন এখানে এসে এই ইমেলটা দিয়ে আমরা তার টোটাল রেকর্ডটা খুঁজে বের করব। দেন যখন আমরা এই জায়গায় এক্সিকিউট করব দেখেন, যে কোনো আমি যত রেকর্ড আছে সবগুলো রেকর্ড এখানে শো করছে। দেন এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে রেকর্ডগুলো রয়েছে, আমরা চাচ্ছি এখানে যদি একটু দেখি আমাদের সবগুলো রেকর্ড এখানে রয়েছে, বাট এখন আমি চাচ্ছি যে সবগুলো রেকর্ড থেকে আমার যে কাস্টমারগুলো আছে এই কাস্টমারগুলো আসলে স্পেসিফিকলি
কোন কোন ডিভিশন থেকে ডিভিশনের কাস্টমারগুলো আমার এখানে রয়েছে। সেজন্য আমরা যেটা করব দেখেন, এখান থেকে এটার জন্য আমরা প্রথমে ডিভিশন, দেন এটাকে যদি আমরা সিলেক্ট যদি করি তাহলে এখানে আমাদের ডিভিশনগুলো দেখাচ্ছে। বাট এখন আমরা চাচ্ছি যে না, স্পেসিফিকলি আসলে যেমন এখানে দেখেন ডুপ্লিকেট কিছু ভ্যালু রয়েছে, যেমন চিটাগং 3বার, বরিশাল 2বার, তো এরকমের অনেকগুলো সিলেট এই যে 2বার। তো আমরা চাচ্ছি যে না, আসলে স্পেসিফিকলি কতগুলো ডিভিশনের কাস্টমার আমার এই কাস্টমার টেবিল রয়েছে, সেটার জন্য আমাদের ডিস্টিংক্ট ইউজ করতে হবে। ডিস্টিংক্ট ইউজ করতে হবে। দেন আমরা এখানে ডিস্টিংক্ট ইউজ করে দেন এক্সিকিউট সিলেক্ট করে দেন স্টেটমেন্ট সিলেক্ট করে দেন এক্সিকিউট করব। দেন দেখেন এখানে কি হচ্ছে, আমাদের ডিভিশনগুলো ছিল ওই ডিভিশনের মধ্যে আসলে কোন কোন ডিভিশনের কাস্টমার আমার ডাটাবেস টেবিলে ছিল। দেন এখানে বরিশাল, চিটাগাং, ঢাকা, যশোর, খুলনা এবং রাজশাহী, সিলেট কাস্টমার আমার ডাটাবেস টেবিলের মধ্যে ছিল। দেন এখন আমি চাচ্ছি যে না, আসলে আমাদের এখানে যে কাস্টমার গুলো যে ছিল, দেন এখন আমার চাওয়াটা হচ্ছে কি, দেখেন আমি চাচ্ছি যে আসলে আমার টোটাল যে কাস্টমার গুলো আছে এখানে, আমি চাচ্ছি যে আমার এই যে আইডি গুলো আছে, দেখুন 1 2 3 এভাবে সিকোয়েন্সলি একদম 17 জন কাস্টমার আছে। বাট এখন আমি চাচ্ছি যে আমার এই কাস্টমার গুলো 17 নম্বর লাস্টে যে কাস্টমার সে উপরে থাকবে, তারপরে যে আছে সে তারপরে থাকবে, পর্যায়ক্রমে সে এভাবে থাকবে। আমি 1 থেকে 1 2 3 এই সিরিয়ালে চাচ্ছি না, উল্টোভাবে চাচ্ছি। সেজন্য আমাকে যেটা করতে হবে, সিলেক্ট স্টার্ট ফ্রম কাস্টমার, সেক্ষেত্রে আমাকে অর্ডার বাই করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিতে হবে। দেন সেজন্য আমি যেটা করব, কাস্টমার অর্ডার বাই ডিসেন্ডিং। দেন যখন আমি এটাকে সিলেক্ট করব, দেন সিলেক্ট করে এক্সিকিউট করব, ডিসেন্ডিং করব, কি ডিসেন্ডিং করব সেটা আমাকে বলে দিতে হবে। এখানে আইডিটাকে আমি এই যে আইডি যে রো কলামটা আছে সেটাকে আমি ডিসেন্ডিং করব। দেন এক্সিকিউট যখন করব, দেখেন এই যে এখন 17 16 15 পর্যায়ক্রমে ডাটাগুলো আসছে। সেম ভাবে যদি আমি এখানে চাই যে না, আমার এই যে ফার্স্ট নেম যেটা আছে এই ফার্স্ট নেমটা আমি দেখবো, সেক্ষেত্রে আমি এখানে কি করব, দেখেন ফার্স্ট নেম। দেন এটাকে যদি আমি সিলেক্ট করে দেন এক্সিকিউট করি, তাহলে যেটা হচ্ছে দেখেন এই যে লাস্টে যে ডাটাগুলো আছে, যে এস দিয়ে যে নামগুলো আছে কাস্টমারগুলো আছে তাদেরকে প্রথম দেখাচ্ছে, দেন আর দিয়ে যাদের যে কাস্টমারগুলো আছে তাদেরকে দেখাচ্ছে, পর্যায়ক্রমে এই সিরিয়াল মেনটেন করে এভাবে দেখাচ্ছে। দেন এখন আমি চাচ্ছি যে না, আসলে আমি চাচ্ছি যে না, আমার সিরিয়াল এখানে এ বি সি মেনটেন করে, মানে এ সিরিয়ালে এই যে উল্টোভাবে এখন আবার দেখতে চাচ্ছি যে এ সিরিয়ালে কারা আছে, বি সিরিয়ালে কারা আছে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি যেটা করেছিলাম ডিসাইন্ডিং করেছি এবং এটাকে অ্যাসাইন্ডিং করব। দেন এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেন যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন কি হচ্ছে, এই যে ফার্স্ট নেমে এই সিরিয়ালে যারা আছে তাদেরকে দেখাচ্ছে। এবং এদিকে একটু দেখেন যে এই যে আমার আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই সিরিয়ালে যারা আছে তাদেরকে দেখাবে, দেন বি সিরিয়ালে, দেন পর্যায়ক্রমে এই জিনিসগুলো আমাকে দেখাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।